তো সেই আমার স্ত্রী চোখ দ্বারা দেখতে পাবে না আমাকে, যে আমার স্ত্রী হবে তো কানের বহির হবে, আমি কোন কথা বলবো তো সেই শুনে মজা পাবে না, আর আমি আমার কথাটা ব্যর্থ হয়ে যাবে। এক বলবো তো এক শুনবে, আমার মেয়ে হবে তো হাতের লুঙ্গি সেই হাত দ্বারা কোনো কিছু ধরতে পারবে না। আবার যে আমার স্ত্রী হবে পায়ের নেংড়ি হবে, সেই মেয়েটা চলতে পারবে না। সেই মেয়েকে আর সেই মেয়েটা রাত থেকে কালো, যে আমি সেই মেয়েটাকে আমাকে বিয়ে করতে হবে। চিন্তায় একদিকে করলেন যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা কিছু দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে, দুনিয়া কালিল, হে মাহবুব আপনি বলে দিন দুনিয়ার সময়টা অল্প, কিছুদিন পরে চলে যেতে হবে, কিন্তু চিরস্থায়ী হচ্ছে কবর। সেই চিরস্থায়ী কবরে আমাকে এই যদি আমাকে ক্ষমা করে দেয় তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। এই জন্য একদিকে রাখলেন যে একদিকে ক্ষমা আর একদিকে বিয়ে। বিরাদার ইসলাম হযরত আবু সালেহ মুসা জঙ্গি বললেন আমি বিয়ে করব। বলবো সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি সঙ্গে হযরত আব্দুল্লাহ শামী নিজের কন্যা নিজের মেয়ে উম্মুল খায়র মা ফাতেমা বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে যখন ঘরের মধ্যে যাচ্ছেন তো দেখছেন নূরানি চেহারা। বলবো সুবহানাল্লাহ। রাত্রে যাচ্ছেন তো নূরানি চেহারা, নূরানি চেহারা দেখার পরে আবার আবু সালেহ মুসা জঙ্গি পালিয়ে চলে আসছে যে আমার স্ত্রী যে হবে তো চোখের অন্ধ হবে, কিন্তু চোখ তো সমস্ত ঠিক আছে। আমার স্ত্রী যে হবে তো কানের বহির হবে, সেই কানটা তো ঠিক আছে। আমার স্ত্রী যে হবে তো মুখের বোবা হবে, সে মুখ ঠিক আছে, আমাকে ডাকছে। আমার যে স্ত্রী হবে তো হাতের লুঙ্গি হবে, হাত সমস্ত ঠিক আছে। আমার যে স্ত্রী হবে তো পাও ঠিক আছে। রাত থেকে কালো বলেছিল, কিন্তু রাত থেকে কালো নয়, সে নূরানি চেহারা। সুবহানাল্লাহ। নূরানি চেহারা দেখার পরে সে তিনি পালিয়ে চলে আসছে যে আমি মনে হয় ভুল করে আমি চলে গিয়েছি অন্য ঘরে। আর উনি ডাকছেন কে? উম্মুল খায়র মা ফাতেমা। বলল আমি তোমারই স্ত্রী, আমি তোমার স্বামী, আজকে আমার বিয়ে পড়েছে, এসো আমার ঘরে এসো। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গির তাকওয়া দেখুন, পরহেজগারি দেখুন, সত্যবাদী দেখুন, যে তিনার শ্বশুর মশাই বলেছিল অমুক হবে, কিন্তু মিলে না, এই জন্য পালিয়ে যাচ্ছে। কিন্তু আজ বর্তমানে 2-3 ছেলের মা পালিয়ে যাচ্ছে, অন্য ইয়ং ছেলেরা মেয়েরা পালিয়ে যাচ্ছে। দোস্ত বন্ধুরা, হযরত আবু সালেহ মুসা জঙ্গি দেখুন সত্যবাদী কেমন, যে আবু সালেহ মুসা জঙ্গি কোথায় থেকে নিজের স্ত্রীর ঘর থেকে ঘুরে পালিয়ে চলে আসছেন। বলুন সুবহানাল্লাহ। তিনার যে শ্বশুর মহাশয় বলেছিলেন এই হবে, কিন্তু একটাও মিলে না। বলুন সুবহানাল্লাহ। এই কারণে পালিয়ে চলে আসতেন আবু সালেহ মুসা জঙ্গি। এসে আসার পরে নিজের শ্বশুর মহাশয়কে বললেন, হে হুজুর, আমার যে বিয়ে দিয়েছে আপনার কন্যার সঙ্গে তো আমার একটাও মেলে না। আপনি বলেছেন মুখের বোবা, কিন্তু আপনার মেয়ের মুখটাও সমস্ত ঠিক আছে। আপনি বলেছিলেন চোখের অন্ধ, কিন্তু চোখও ঠিক আছে। আপনি বলেছিলেন যে কানের বহির, কিন্তু কানও ঠিক আছে। আপনি বলেছেন হাতের লুল্লি, তো হাতও ঠিক আছে। আপনি বলেছিলেন যে পায়ের ডেঙ্গি, কিন্তু পাও ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। রাত থেকে কালো বলেছিলেন, সেই রাত থেকে কালো নাই, নুরানি চেহারা চকচক করছে। বলুন সুবহানাল্লাহ। আমার ওই
আমার ওটাও স্থির হবে না। বলল আবু সালেহ মুসা জঙ্গিকে হযরতে আব্দুল্লাহ শুনিয়ে বললেন যে হে আবু সালেহ মুসা জঙ্গি, তোমারই ওটা স্ত্রী, আমার কন্যা। এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে ওই মুখ দ্বারা কোনো কথা বলিনি, ওই মুখ দ্বারা গাল দেয়নি, ওই মুখ দ্বারা চুগলখড়ি করিনি, ওই মুখ দ্বারা গীবত করিনি। এই জন্য আমার মেয়ে কোরআন তেলাওয়াত করেছে, আমার মেয়ে জিকির আজকার করেছে, আমার মেয়ে দুরূদ পাঠ করেছে, আমার মেয়ে সমস্ত আহকাম আরকান মেনেছে। এই জন্য আমি বলেছি মুখের বোবা বলুন সুবহানাল্লাহ। তারপরে বলি আমার মেয়ে চোখের অন্ধ বলেছিলাম ঠিক, কিন্তু আমার মেয়ে ওই চোখ দ্বারা পুরুষকে দেখেননি। ওই আমার মেয়ে ওই চোখ দ্বারা কোনো খারাপ জিনিস দেখেনি। ওই চোখ দ্বারা দেখেছে তো হাদিস দেখেছেন, ওই চোখ দ্বারা দেখেছেন তো কোরআন দেখেছেন, ওই চোখ দ্বারা দেখেছেন ভালো মসজিদ মাদ্রাসা আল্লাহ ওয়ালার মাজার দেখেছেন সুবহানাল্লাহ। এই জন্য চোখের অন্ধ আমি বলেছিলাম। বেরাদার ইসলাম দোস্ত বন্ধু বোনেরা, বাবাজি ভাইরা, মা বোনেরা এত বুঝতে পারবেন যে উনারা কে ছিলেন, কেমন করে চলেছেন। উনাদেরকে আমার মা বোনরা, বাবাজি ভাইরা যদি ভালো করে চলে পাক্কা সচ্চাই ইমানদার হয়ে যাবে, পরহেজগারি মুত্তাকি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ, পর্দাশীল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম দোস্ত আমার মেয়েকে বলেছিলাম যে না কানের বহিরি এই কান দ্বারা কোন গান শুনিনি, বাজনা শুনিনি, এই কান দ্বারা কোন গীত শুনিনি, এই কান দ্বারা শুনেছে যে জিকির আজকার শুনেছে, বাজনা শুনেছে, এই কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনেছে, ভালো জিনিস শুনেছে। এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে কানের বহিরি বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ে বলেছিলাম হাতের লুল্লি, কিন্তু এই হাত দ্বারা কোন জিনিস চুরি করেনি, এই হাত দ্বারা কেউ আঘাত পায়নি, এই হাত দ্বারা ধরেছে তো কোরআন, এই হাত দ্বারা ধরেছে তো ভালো জিনিস ধরেছে। এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে হাতের লুল্লি বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যে আমার মেয়ে পায়ের লেংড়ি, আমার মেয়ে ওই পাও দ্বারা কোন হাট বাজার কোথাও যায়নি, সিনেমার ঘর যায়নি, ভালো জায়গায় শিক্ষা অর্জন করার জন্য গিয়েছেন, মাদ্রাসা শিক্ষা অর্জন করার জন্য, আরো আল্লাহর জিকির আজকার করার জন্য ভালো জায়গায় গিয়েছেন না, এই পাও দ্বারা ভালো নসিহত শোনার জন্য গিয়েছেন। তার কারণে আমি বলেছিলাম পায়ের লেংড়ি বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েকে বলেছিলাম রাত থেকে চোখ হাঁকালো, আমার মেয়ে উপরে কোনো পুরুষের নজর পড়েনি। এই জন্য তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য আমি বিয়ে দিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ। যাও তোমার ওইটাই হচ্ছে স্ত্রী, আমার হচ্ছে কন্যা, আমার হচ্ছে মেয়ে উম্মুল খায়র মা ফাতেমা বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম দোস্ত বন্ধু বোনেরা, বাবাজি ভাইরা, একবার দরুদ পাঠ করুন, একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম হযরতে আবু সালেহ মুসা জঙ্গি এবং হযরতে উম্মুল খায়র মা ফাতেমার ঘর সংসার হতে লাগলো। ঘর সংসার হতে হতে হযরতে গৌসে পাক মায়ের গর্ভে আসলো বলুন সুবহানাল্লাহ। গর্ভে আসলেন তো হযরতে আবু সালেহ মুসা জঙ্গিকে সংবাদ দিচ্ছে তোমার যে ছেলে হবে। হযরত উম্মুল খায়র মা ফাতেমাকে সংবাদ দিচ্ছেন তোমার যে ছেলে হবে সেই কোনো অন্য ছেলে হবে না, সে সমস্ত ওলিদের কমান্ডার হবে, সমস্ত ওলিদের সরদার হবে, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী হবে সুবহানাল্লাহ। যখন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে যখন হাঁচি আসতো তখন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তিনার মা উত্তরে বলতেন ইরহামাকুমুল্লাহ, যে যখন হাঁচি আসে, যার হাঁচি আসবে তখন সেই বলবে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে সে ইরহামাকুমুল্লাহ। গরিবই আছে হযরতে উম্মুল খায়র মা ফাতেমা কোরআন 18 পারা হাফিজ ছিলেন, কোরআন 18 পারা পড়তেন, তারপরে কোনো কাজ কর্ম করতেন। আজকালকার বর্তমানের মা কেমন করে কোরআন পড়বে? 10টাতে ঘুমিয়ে উঠছে, 10টার সময় ঘুমিয়ে উঠছে, তো কি করে আজ কোরআন তেলাওয়াত করবে? প্রত্যেক দিন ফজরের সময় যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন তো আপনি দুই রকম সওয়াব পেয়ে গেলেন, একটা পড়ার সওয়াব পেলেন, একটা দেখার সওয়াব পেলেন। বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসাব জঙ্গি গৌসে পাকের আব্বা এই দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পর আবু সালেহ মুসা জঙ্গি চলে গেলেন দুনিয়া ছেড়ে। গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে বসে বসে মা যেরকম কোরআন তেলাওয়াত করতেন, সেই কোরআন গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী কোরআন 18 পারা মুখস্থ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 18 পারা কোরআন গৌসে পাক বরফি আব্দুল কাদের জিলানী মুখস্থ করে নিয়েছেন। তারপরে একদিন গৌসে পাক বরফি আব্দুল কাদের জিলানী মায়ের কাছে একজন ভিক্ষুক এসেছেন। ভিক্ষুক এসেছেন তো ভিক্ষা করার জন্য এসেছেন, আর দেখতে পেল যে উম্মুল খায়র মা ফাতেমা আসেন না, বের হয়ে ভিক্ষা দিতে আসেন না। সেই ভিক্ষুক বলল, ও মা, তুমি তাড়াতাড়ি করে এসো মা, তুমি যদি না আসো মা আমি ফিরে যাব, আমি ভিক্ষুক হবে ফিরে যাব। আমি ঘুরে গেলে আল্লাহর কাছে তুমি কি করে দিবা? বলল, মা আমাকে কিছু ভিক্ষা দাও। যেমন ভাবি সেই উম্মুল খায়র ফাতেমা ভিক্ষা দেওয়ার জন্য আসবে, বাড়িতে কেউ নাই। আবু সালেহ মুসা জঙ্গি দুনিয়া ছেড়ে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু সালেহ মুসা জঙ্গি নাই, বাড়িতে ইন্তেকাল করেছেন। আর ওই ভিক্ষুক দেখতে পেলেন বাড়িতে কেউ নাই, আবু সালেহ মুসা জঙ্গি নাই। আর গৌসে পাক বরফি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে আছে। উম্মুল খায়র ফাতেমাকে দেখতে পেয়ে নূরানি চেহারা, যে তার মনের পরিবর্তন শয়তানি কুবুদ্ধি হয়ে গেল। ভিক্ষুকের যদি আমি ওই মেয়েটার ইজ্জতের উপরে হামলা করতে পাই, আমার মজা হবে, বেরাদার ইসলামী ইজ্জত লুটার জন্য আসবে। আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী অর্ধাঙ্গিনী উম্মুল খায়র মা ফাতেমা সেই তাড়াতাড়ি ঘরের দিকে প্রবেশ করলেন, যে আমার ইজ্জতের উপরে হামলা করার জন্য সেই ভিক্ষুক আসছে। উম্মুল খায়র মা ফাতেমা আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি ভিক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু ওই ভিক্ষুক আমার ইজ্জত লুটার জন্য আসছে। আল্লাহ আমাকে রক্ষা করো, আমার হেফাজত করো, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ তাআলা কষ্টকে মায়ের গর্ভে ছিল, শক্তি দান দিল। মালৌহে মাহফুজে যে গৌসে পাক বরফি আব্দুল কাদের জিলানী বাঘের রূপ ধারণা করে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। এসে ভিক্ষুককে চিরা ফেরে সেই ভিক্ষুককে মেরে দিল। বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি না, গৌসে পাক বরফি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে এসে ভিক্ষুককে মেরে দিল। উম্মুল খায়র ফাতেমা বেঁচে গেলেন। ইজ্জতের কত দাম, কিন্তু আজ বর্তমানের মা বোনরা ইজ্জতের কোনো দাম রাখে না।
ইজ্জতের সেই সম্মান রাখে না, ইজ্জতকে লুটিয়ে দিচ্ছে, নিজের সম্মানকে হারিয়ে দিচ্ছে। দোস্ত, অনেক অনেক মা বোন আজ অন্য অন্য জায়গাতে এমন ছেলে মেয়েকে বাধা আছে কাছে। বিরাদান ইসলাম দোস্ত, আজ বর্তমানে মা বোনরা মোবাইল দেখে দেখে ছেলেরা আজ কুকর্মতে লিপ্ত হয়ে যাচ্ছে। দোস্ত বন্ধুরা, আজ এই জন্য আমাদের জন্য আমাদের উপরে বালা অনেক রকমের আসছে। দোস্ত বন্ধুরা, আবু সালে মুসা জঙ্গির স্ত্রী অর্ধুঙ্গিনী হযরতে উম্মুল খায়র মা ফাতেমা যে খাওয়ার জন্য টক খাওয়ার জন্য জাগলো। আঙ্গুরের গাছ দেখতে পেলেন, আঙ্গুরের গাছে হাত বাড়াইতে যাবে, আঙ্গুর ভক্ষণ করবে, আঙ্গুর পাড়তে যাবে। এই মুহূর্তে সেই গৌসে পাক নিজের মায়ের গর্ভ থেকে দেখতে পাচ্ছে আমার মাকে বিষাক্ত সাপ যখন আঙ্গুর পাড়তে যাবে, বিষাক্ত সাপ কেটে নিবে আমার মাকে, আমার মা মারা যাবে। তখন গৌসে পাক বরকত আব্দুল কাদের জিলানী তিনার মাকে সাপের হাত থেকে বাঁচাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সেই গৌসে পাক বরকত আব্দুল কাদের জিলানী নিজের মায়ের গর্ভ থেকে এমন ভাবে মুচার দিলেন, গৌসে পাকের মা উম্মুল খায়র মা ফাতেমা সে থরথর করে কাঁপতে কাঁপতে বসে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আর আঙ্গুর খেতে পেলেন না। বিরাদান ইসলাম দোস্ত, আঙ্গুর যেদিকে পারত তাহলে আঙ্গুর, সেই আঙ্গুর পারতে গেলে সাপে দংশন করে নিত, সাপে কেটে নিত। তার কারণে গৌসে পাক বরকত আব্দুল কাদের জিলানী বাঁচিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম, গৌসে পাক বরকত আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে আসলেন এই দুনিয়ার বুকে। আসার পরে বিরাদান ইসলাম আস্তে আস্তে বড় হলেন, 5 বছর বয়স হলো। তখন তার আগে ছেলেগুলো খেলার জন্য ডাকতো, কিন্তু আবু সালে মুসা জঙ্গি সঙ্গে যেতে চাইতো, কিন্তু গায়ের থেকে আওয়াজ দিত, হে আব্দুল কাদের জিলানী, তোমাকে খেলার জন্য তৈরি করা হয়নি। কে বলছেন? আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিচ্ছেন। আজকালকার বর্তমানের ছেলেরা খেলা ছাড়া কিছুই বুঝে না। ক্রিকেট আর ফুটবল আর কবাডি, এই অনেক রকমের খেলাতে জড়িয়ে আছে। খেলা ছাড়া, খেলা যদি সেই বাচ্চারা খেলে, মায়ের কথাও শুনবে না, বাবার কথা শুনবে না, নামাজের দিকে অগ্রসর হবে না, আজান হয়ে যাবে, খেলতেই থাকবে। এই জন্য খেলা না জায়েজ বলা হয়েছে, হারাম বলা হয়েছে। যেই কোনো খেলা নিষেধ রয়েছে। বিরাদান ইসলাম দোস্ত, কয় রকমের খেলা জায়েজ রয়েছে। একটা খেলা হচ্ছে ঘোড়া দৌড়ানো, আর একটা খেলা হচ্ছে তীর আন্দাজা করা, তীর নিশানা করা, আর তৃতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর খেলা। এই তিন রকমের খেলা জায়েজ রয়েছে শরীয়তে, বাদ বাকি খেলা না জায়েজ রয়েছে। বিরাদান ইসলাম, কিন্তু গৌসে পাককে ছেলেরা খেলতে রাখতো, কিন্তু আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিত, হে গৌসে পাক বরকত আব্দুল কাদের জিলানী, তোমাকে খেলার জন্য তৈরি করা হয়েছে, হয়নি, তোমাকে ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম দোস্ত, গৌসে পাক বরকত আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে বড় হলো। 5 বছর বয়সে গৌসে পাকের মা উম্মুল খায়র মা ফাতেমা দিলেন একটা মাদ্রাসা মক্তবে। মাদ্রাসাতে যাওয়ার পরে ওস্তাদ বলল, পড়ো বেটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ শুনিয়ে দিলেন, সূরা ফাতিহা শুনিয়ে দিলেন। কে? গৌসে পাক বরকত আব্দুল কাদের জিলানী। আজকাল বর্তমানে কিছু কিছু ছেলেরা মাদ্রাসা পড়তে এসে 2 বছর 8 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কায়দাই শেষ হয়।
4-5 টাকা এটা ছিঁড়া যাচ্ছে, কিন্তু কায়দা শেষ হয়। কিন্তু গাউসে পাক মুফতি আব্দুল কাদের জিলানীর মা যেরকম ছিলেন সেই রকম বাবাও ছিলেন। মা হচ্ছে ফার্মা আর বাবা হচ্ছে মাটি। সেই মাটি যখন দিবে তখন মাটি যদি ভালো থাকে তাহলে ফার্মাও ভালো থাকলে ইট ভালো হবে, নচেত যদি ফার্মাও ভালো না থাকে নাম্বার ভালো হবে না। আর মাটি যদি ভালো না থাকে তাহলে ওই ইট ভালো হবে না। তদনুরূপ যদি মা যদি ভালো না থাকে, নেককার পরহেজগারি, বাবা যদি পরহেজগারি মুত্তাকি না থাকে, তো ছেলে মেয়ে ভালো হবে না। বেরাদার ইসলাম, আগে মাকে বাবাকে পরহেজগারি হতে হবে, মুত্তাকি হতে হবে, দিনদার হতে হবে, তাহলে ছেলে মেয়ে হবে তো নেককার হবে, পরহেজগারি হবে। সে পরহেজগারি হবে যখন সর্বপ্রথম পড়বে, তাড়াতাড়ি পড়তে পড়তে সে কায়দা শেষ করে দিবে, ইসলাম কোরআন শুরু করে শেষ করে দিবে, আম্মা পারাও শেষ করে দিবে, কোরআন শরীফও শেষ করে দিবে, আবার অন্য অন্য কিতাব কোরআন মুখস্থ করে নিবে। বেরাদার ইসলাম দোস্ত বন্ধু বোনেরা, কিন্তু আজ মা ভালো নয়, বাবা না, বাবারা আর মদে ডুবে থাকে, চুরি চামারি করে। বেরাদার ইসলাম, মারা বর্তমানে আজ নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, তারপরে পর্দাশীল হয়ে পড়াই না, পর্দার পর্দা উড়িয়ে দিচ্ছে। মা বোন হুঁশিয়ার হন, উম্মুল খাইর ফাতেমাকে স্মরণ করুন, মা ফাতেমাকে ফলো করুন। আজ বর্তমানে আমরা টিভি আর সিডি মোবাইলের যা দেখছি সেটা ক্লিয়ার আমরা নকল করে চলতে আছি, কিন্তু মা বোন বাবাজি ভাই আপনারা ক্লিয়ার এরকম নকল করে চলতে পারবেন না। এই দুনিয়াকে বিদায় হবেন তো ওই দুনিয়াকে আরাম পাবেন না। যদি বাঁচতে চান তাহলে হযরত আলী শেরে খোদা কারামাল্লাহ ওয়াজহুল করিমকে ফলো করে চলুন, হযরত গৌসে পাককে ভালো করে চলুন, আমাদের দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে চলুন, আমার গৌসে পাককে ফলো করে চলুন, পীর আব্দুল কাদের জিলানীকে ফলো করে চলুন, হযরত মখদুম আশরাফ, হযরত আখিয়া পাককে স্মরণ করে চলুন। তিনারা কেমন করে দুনিয়া থেকে কাটিয়েছেন। হযরত উম্মুল খাইর মা ফাতেমাকে স্মরণ করুন, হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত নবীর বেটি ফাতেমা, ইনাদেরকে ফলো করা মা বোনরা চলুন, তাহলে পাক্কা সচ্চা ঈমানদার হবে, আপনার ছেলেও ভালো হবে, মেয়েও ভালো হবে, পরহেজগার হবে। বেরাদার ইসলাম 18 পারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনিয়ে সূরা ফাতিহা শুনাইলেন, তারপরে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী সেই আলিফ লাম থেকে নিয়ে 18 পারা অবধি সেই গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওস্তাদ বলছেন, শিক্ষক বলছেন যে পড়ো বেটা আমার বলছো आगे बढ़ो, बोले यही से हमारा कैसे याद कर लिया? बोलो मेरी अम्मी जब मैं पेट में था, যখন আমি পেটে ছিলাম মায়ের, তখন আমার মা কোরআন তেলাওয়াত করতো, আর আমি মায়ের গর্ভে বসে বসে আমি 18 পারা কোরআনকে মুখস্থ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম দোস্ত বন্ধু বোনেরা, বুঝতে পারলেন উস্তাদ জি একজন আল্লাহ ওলি হবে। বলুন সুবহানাল্লাহ। সাধারণ ওলি হবে না, সমস্ত ওলিদের সর্দার হবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম দোস্ত তাই কবি বলছে, তাই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানীতে জন্ম তোমার, তারি কাবে কাদরিয়া আবু সালেহ মুসা জঙ্গি তোমার পিতায় হয়, উম্মুল খাইর ফাতেমা তোমারি মাজননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। ব্রাদার ইসলাম
নাম। তাই কবি বলছেন, মা জননী কোরআনে পড়ে গর্ভে রেখে সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়ালাম। মা জানে না ছেলে জানে যে হয় গর্ভধারণী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, চোখ হয়তো উপরে নাই, তার কারণে মানুষ আছে। উপরে আওয়াজ যদি যায় তাহলে মানুষ শুনে আসে, কিন্তু বাড়িতে যতটি দিয়ে খাওয়ার লোক আছে ততটি যদি এখানে আসে পারছে, যতটি বিয়ে খাওয়ার পারছে তারা তো জানতে পারছে জলসা হচ্ছে। ব্রাদার ইসলাম, এই জায়গা হচ্ছে নেকির জায়গা, এটা হচ্ছে জান্নাতের ক্যারি, জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে বসে থাকলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আপনার নেকি বর্জন হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, দোস্ত বন্ধুগণেরা, বাবাজি ভাইরা, তাই আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা মানতে আছি। আবু সালে মুসা জঙ্গি বড় পীর আব্দুল কাদের আব্বা উম্মুল খায়ের মা ফাতেমা ইনার মা। ব্রাদার ইসলাম, আবু সালে মুসা জঙ্গি মা আব্বার গৌসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর অনেক কারামত রয়েছে। কারামত যদি এক করে আমি বলতে যাই তাহলে সারা রাত্রি পার হয়ে আরো অন্য রাত্রি লাগবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, দোস্ত বন্ধুগণেরা, বাবাজি ভাইরা, মা বোনেরা, যে আল্লাহ ওয়ালাদের কাছে ভালোবাসলে গেলে কি হয়? আল্লাহ ওয়ালাদের জিয়ারত করলে হুজুর তাজুল আউলিয়ার কাছে বসেছেন আমরা, আপনারা কাল কিয়ামতের দিন হবে। সেই দিন এক ব্যক্তির গুনাহকে নেকিকে ওজন করা হচ্ছে, ওই গুনাহগার বান্দা কোনো নেকি নাই, সমস্ত গুনাহ। বলুন সুবহানাল্লাহ। গুনাহ আল্লাহ তাআলার বাহানা দেখুন। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু গাফুরুর রহিম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না। আমি তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব, আমি ক্ষমাশীল দয়ালু। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, দোস্ত বন্ধুগণেরা, বাবাজি ভাইরা, মা বোনেরা, যে সে আল্লাহ ওয়ালা, কেমন আল্লাহ ওয়ালার কাছে বসলে কি পাওয়া যায়? সেই বান্দা যখন গুনাহগার, বদকার, শিয়াকার, তখন আল্লাহ তাআলা একটু বাহানা খুঁজলেন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ওরে বান্দা, তুমি কি তোমার গ্রামে যখন বেঁচে ছিলা তখন কি তুমি এক আল্লাহ ওয়ালার জিয়ারত করেছো? বলো তো। বলল, ওই বান্দা বলল, হে রাব্বুল আলামিন, তুমি তো জানতে পারছো আমি কি করেছি। আল্লাহ তাআলা, আমি একজন আল্লাহ ওয়ালার জিয়ারত করেছি এবং মুসাফাও করেছি। বলুন সুবহানাল্লাহ। মুসাফা করেছি, জিয়ারত করেছি, দর্শন করেছি, তিনার দিকে দৃষ্টিপাত করেছি, আল্লাহ ওয়ালার দিকে আমি দেখেছি সচক্ষে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যাও, আমার আল্লাহ ওয়ালার দোস্তের বন্ধুর যে নৈকট্য লাভ করেছে তার দিকে তুমি জিয়ারত করেছো, দেখেছো,
তুমি তার সঙ্গে মুসাফা করেছো। যায় বান্দা, তোমার সমস্ত জীবনের গুনাহ থেকে আল্লাহ আমি ক্ষমা করে দিয়ে তোমাকে বখশিশ করে দিয়ে জান্নাতি করে দিই। যাও তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহ ওয়ালাদের দল আছি, আমরা হয়তো যেতে কেউ দ্বিধাবোধ করি বা কেউ মানে না আল্লাহ মানে না, তো আল্লাহ ওয়ালাদেরকে মানে না। তো দেখিলেন যেই একটা আল্লাহ ওয়ালাদের কাছে জিয়ারত করেছেন, দেখেছেন, মুসাফা করেছেন, তার কারণে আল্লাহ তাআলা বাহানা খুঁজলো, আর বাহানা খুঁজে পেয়ে গেল। বাহানাটা আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিকে চাহনেওয়ালা, মাননেওয়ালা বিরাদার ইসলাম দোস্ত বন্ধু বোনেরা, বাবাজি ভাইরা, মা বোনেরা, একটা কুকুরও জান্নাতি হয়েছেন আল্লাহ ওয়ালাদের কাছে থেকে। বলুন সুবহানাল্লাহ। এটা বানাওয়ার কথা নাই, আল্লাহর ওলি। আমাকে যদি আপনারা কষ্ট দেন, আঘাত দেন, তাহলে আমি মসজিদ ছেড়ে, মাদ্রাসা ছেড়ে আমি যেতে বাধ্য হব। আমার নবীকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আল্লাহ তাআলা জানতে পারছেন যে আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী তোমাকে কষ্ট দিচ্ছে, যাও তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। বলুন সুবহানাল্লাহ। ওই যে মক্কা ছেড়ে মদিনায় আমার নবী চলে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার দল কোরআন পাকে 15 পারাতে আছে এই ঘটনাটা, তাফসীরের মধ্যে দিয়েছে। তাকিউন বাদশাহ, সেই বাদশাহ সেই আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিত, আঘাত দিত। আল্লাহ ওয়ালারা রাতারাতি যাচ্ছিলেন ওই শহর ছেড়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে রাত্রে যাচ্ছেন, একটা কুকুর কিন্তু তিনাদের পিছনে ধরলেন। আল্লাহ ওয়ালারা বলছি, তোমার তো ভোকা কাক, তোরা আসলে দেখতেন কুকুর ভুগতে আরম্ভ করবে, মানুষ জানতে পারবে যে চোর ঢুকে গেছে বাড়িতে বা গ্রামে। তো আল্লাহ ওয়ালারা বলছে তোমার ভুকার কাজ, আর যখন ভুগবা তখন এই বাদশা জানতে পেরে দেবে, তখন আমাদেরকে ধরে নেবে। তো এই জন্য আমরা চলে যাচ্ছি, তুমি চলে যাও। কুকুর মানুষের ময় নয়, মানুষের মতো কথা বলতে আরম্ভ করলো। বললেন হুজুর, আমি ওই রকম কুকুর না, আমাকে আপনাদের সঙ্গে থাকতে দেন, আমি আপনাদের সঙ্গে ভালো থাকবো। এই জন্য আমি আপনাদের সঙ্গে যেতে চাই। তখন আল্লাহ ওয়ালা সঙ্গে যেতে লাগলো। আর তখন আল্লাহর পবিত্র কোরআন নাযিল হয়ে গেল। কালবুহুম বাসিতুন জিরাহি বিল কয় পারাতে? 15 পারাতে। এই কুকুর বলল যে আমি কথা বলবো না। তখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, কালবুহুম বাসিতুন জিরাহি বিল যে আমি বলবো না। এইটা যদি আপনারাও যদি আমাল করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, আর যদি কুকুর আপনাকে তাড়ে, আপনার কাছে ঢুকে কাটার জন্য চলে আসে, তাহলে আপনি 3 বার 7 বার 11 বার আপনি পড়েলেন, কুকুরের অটোমেটিক মুখ বন্ধ হয়ে যাবে। আমি পরীক্ষা করে দেখেছি, অনেক দূর দূর থেকে, কত মালদা থেকে, গয়েশপুর থেকে জলসা করে আসলাম, সাইকেল নিয়ে কুকুর এমন ভাবে কাটছেন, পড়তে লাগলাম, আস্তে আস্তে কুকুর বন্ধ হয়ে গেল এবং আমাদের পিছা ছেড়ে দিল। বলুন সুবহানাল্লাহ। এদিকে জলসা করতে গেছি, কুকুর চেতাচ্ছে, কিন্তু পড়তে লেগে গেল। আস্তে আস্তে কুকুরের বন্ধ হয়ে গেল, কুকুর আমার পিছনে আসা ছেড়ে দিল। বলুন সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে যাবো, আসবো, এই স্কুলের পাশে কুকুর অনেকটি বসে থাকে। রাত 12টা-1টার দিকে জলসা করে এদিকে ইসলামপুর যদুপুরের দিক থেকে আসেন। বিরাদার ইসলাম, তো আপনারাও আমাল করবেন, এই দুয়াটা শিখালিবেন, কালবুহুম বাসিতুন জিরাহি বিল ওসিদ। এই দুয়াটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন। কালবুহুম বাসিতুন জিরাহি বিল ওসিদ। কালবু মানে কুকুর,
আর বড় কাপ দিয়ে হচ্ছে মানে হচ্ছে অন্তর হৃদয় বলা হয়। ছোট কাপ দিয়ে হচ্ছে কুকুর, আর বড় কাপ দিয়ে হচ্ছে দিল, অন্তর বিজয়, হৃদয় বুঝায়, এটা অন্তর খানা বুঝায়। বলুন সুবহানাল্লাহ। তাই দুয়া অনেক রয়েছে, গাড়ি দুয়া যেরকম আপনারা চাচ্ছেন, যে কোনো বাইকে চাচ্ছেন, ম্যাক্সিতে চাচ্ছেন, ম্যাজিকে চাচ্ছেন, অটোতে, টোটোতে, তারপরে বাসে চাচ্ছেন, তো এই গাড়িতে চাপার সময় বিসমিল্লাহ পড়ে আর আলহামদুলিল্লাহ বসে আলহামদুলিল্লাহ পড়ে এই দুয়াটা পাঠ করে নেবেন। সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দুয়াটা হচ্ছে 25 পারার মধ্যে আছে। সুবহানাল্লাহ, মধ্যেই হবে। বিরাদার ইসলাম, তাই আপনারা এই দুয়াটা মুখস্থ করে নেবেন। যখন আপনি বাথরুম পায়খানা যাবেন তো করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন বের হবেন বাথরুম পায়খানা থেকে তখন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া ফানি। যখন আয়না দেখবেন তো আল্লাহুম্মা কামা হাসানতা খুলকি ফাহাসিন খুলকি। এই দুআটা পাঠ করবেন আয়না দেখার সময়। আপনার চেহারা চমকাবে নূরের মতো। আপনার চেহারাতে কোনো মেকআপ দিতে হবে না, কিছুই দিতে হবে না। আল্লাহর দেওয়া চেহারা আপনি আয়নাতে দোয়া পড়বেন, আপনার চেহারা চমকাবে। কিন্তু মেকআপ আর টেকআপ দিয়ে আপনার চেহারাটা আরো বরবাদ হয়ে যাচ্ছে। আপনার আস্তে আস্তে মজকে যাচ্ছেন, তালুকে যাচ্ছেন, আপনার চেহারা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই মা বোনরা মেকআপ লাগাবেন না, ঠোঁট পালিশ, মুখ পালিশ এগুলো এই সমস্ত করবেন না। তাহলে ঠোঁট পালিশ কি নখ পালিশ যদি লাগান, আর যদি ওই অবস্থা মারা যায় তাহলে আপনার গোসল হবে না, আর গোসল হবে না তো উযু হবে না, আর উযু হবে না তো আপনিও নাপাক অবস্থায় চলে গেলেন। তাই আপনার এই সমস্ত দোয়া বলবেন, যে আয়াতুল কুরসি পাঠ করবেন যে কোনো সময়। তো আপনার ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে ওই দ্বারা আপনার সিনাকে দেহকে আপনার খাবে না। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরা করে আয়াতুল কুরসি পাঠ করবেন। আর আয়াতুল কুরসি বাড়িতে ঢোকার সময়, বের হওয়ার সময় যদি আপনি বের হয়ে চলে গেলেন, আয়াতুল কুরসির বরকতে আপনার সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে ঢুকলেন তো আপনি আয়াতুল কুরসি পাঠ করে নিলেন, তখন আপনার বাড়িতে কোনো আপদ বিপদ হবে না, আপনার বাড়িতে শান্তিভাবে কাটবে। বিরাদার ইসলাম, আপনি সর্বপ্রথমে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে নিলেন তাহলে আপনার বাড়িতে রহমত বরকত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সমস্ত জিনিস করতে পারি না। দোস্ত বন্ধু বোনেরা, বাবাজি ভাইরা, একটা আরো ঘটনা বলছি যে হযরতে গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানী শিক্ষার জন্য যাবে, তিনার মাকে বলছে, মা, আজকাল মা বলছে, মা বলে, ছেলেরাও মা, কত পয়সা পয়সা বলছে। আব্দুল কাদের জিলানী বললেন, মা, আমি শিক্ষা অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য মা আমি চলে যাব। মা, বাগদাদ শরীফে শিক্ষা অর্জন করার জন্য মা। আমাদের হুজুররা জিয়ারত করার জন্য গিয়েছেন, আর উনি শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছেন। আজকালকার বর্তমান মা বোনরা কিন্তু গ্রামের মাদ্রাসাতে পাঠাতে পারেন না, আর বাগদাদ শরীফ কোথায় পাঠাবেন? যদি শিক্ষার প্রয়োজন হয় তাহলে চীন দেশ পর্যন্ত শিক্ষা করার জন্য যার অনুমতি আছে। বলুন সুবহানাল্লাহ। তাই মা আগে গ্রামে শিক্ষা করে নিলেন, বাগদাদ শরীফে যাচ্ছেন। উম্মুল খায়র মা ফাতেমা বললেন, বেটা আব্দুল কাদের জিলানী, আমার কাছ থেকে বেটা লাল রে সোনারে ধরে
আমি আমার কাছ থেকে জবা করতে পারি রে বেটা, কিন্তু বেটা আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে পড়ার জন্য জুদা করব না রে বেটা। যাও আব্দুল কাদের জিলানী শিক্ষা অর্জন করার জন্য বাদশার বিজয় বেটা। মায়ের চোখটি আশ্রয় ঝরছে, তেনার স্বামী নাই, ইন্তেকাল করেছেন, ছেলে ছিল, আবার পড়ার জন্য চলে যাবে বাদশাহ। বললা বেটা আব্দুল কাদের জিলানী, তুমি শিক্ষা অর্জন করার জন্য যাও বেটা, কিন্তু আমার না কাছে দিয়ে গেছে তোমার আব্বার 40টি দিনার আমানত বেটা। তুমি এই 40টি দিনার তোমাকে সাদরির না পকেটে সেলাই করে দিয়ে দিচ্ছে রে বেটা। তুমি শিক্ষা অর্জন করার জন্য চলে যাও বেটা। জল্লাদ বেটা যাও, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। আজকালকার মা বলছে টাটা, ওই জন্য বাটা মারছে যেটা। আর খোদা হাফিজ মানে আল্লাহকে স্মরণ করে চলে যাচ্ছে। বলল আল্লাহকে স্মরণ করে মা পাঠাইছে কোথায়? শিক্ষা অর্জনের জন্য। বলল আসসালামু আলাইকুম, খোদা হাফিজ। কিন্তু বেটা একটা ওসিয়ত রে বেটা, বললা বেটা আব্দুল কাদের জিলানী, তোমার রাস্তাতে কোনো যদি বিপদ হয় রে বেটা, তোমার রাস্তাতে কোনো মুসিবত আসে রে বেটা, কোনো রাস্তাতে আঘাত হয় রে বেটা, কখনো তুমি মিথ্যা কথা বলবে না রে বেটা। আব্দুল কাদের জিলানী বলল না মা, আমি মিথ্যা কথা বলবো। কিন্তু আজকাল বলতেন মা, বললো কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বা আছে, বলবে বলে দাও তোমার আব্বা না। মিথ্যা কথা বলতে শিখে। এই যে তোমার আব্বা চলে আসছে মিষ্টি, কিন্তু আসে। এই যে কুকুর কুকুর কুকুর, কিন্তু কুকুর না বিড়াল, এটা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে 3 পারার মধ্যে ঘোষণা করে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যুক তাদের উপরে অভিশাপ, আল্লাহ লানাত বর্ষিত হবে। কিন্তু আজ বর্তমানের মারা আজকে মিথ্যা কথা বলতে শিখাইছে। বিরাদার ইসলাম দোস্ত, আজ ছেলেরা মিথ্যা কথা বলতে আছে। 1000টার 100টার মধ্যে 90% মিথ্যা কথা বলছে আজকাল বর্তমানে ছেলে হোক বা মেয়ে হোক। বিরাদার ইসলাম দোস্ত, বন্ধ করে না যেতে যেতে কাফেলা দলের মধ্যে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী যেতে যেতে রাস্তাতে অনেক মানুষের ছিনতাই করতে আরম্ভ করেছেন। ছিনতাই করছে, ছিনতাই করতে 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 ডাকাত আসলো। তাকে বাদে গেলে কার কাছে? আব্দুল কাদের জিলানী গৌসে পাকের কাছে। বলল হে বাচ্চা, তোমার কাছে কি আছে? বলল আমার কাছে 40টি দিনার আছে। কেউ সোনা দানা যদি বাঁশ ছিনতাই করতে লাগে, যদি মোবাইল বা ঘড়ি, যে কোনো জিনিস, গলার মালা, কিন্তু মা বলরা আপনারা আমরা হয়তো লোকারও চেষ্টা করব যে চোরকে দিব না, ডাকাতকে দিব না, কোনো জায়গাতে হয়তো ফেলে গেলে পরে। কিন্তু গৌসে পাক বরফে আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করছেন, ও আব্দুল কাদের জিলানী, হে বাচ্চারে তোমার কাছে কি আছে বলো তো? বলল আমার কাছে 40টি দিনার আছে। একেবারে ডিগ্রি সবাই জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে বলল যে তোমার কাছে কি আছে? সবার জিজ্ঞাসা করা হয়ে গেল। ডাকাতেরা বলল কি আর কাছে কিছুই নাই, এটা মিথ্যা কথা বলছে, কিন্তু আসলে সত্যি কথা বলছে। ওই জন্য সত্যবাদীদের সঙ্গে থাকতে বলেছেন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। 11 পারা। এই জন্য সত্যবাদী তিনারাই বলুন সুবহানাল্লাহ, সত্যবাদীদের সঙ্গে থাকো। তো গৌসে পাক বরফে আব্দুল কাদের জিলানী আছেন। তখন একেবারে জিজ্ঞাসা করা শেষ হয়ে গেল। তখন আবার
সমস্ত ডাকাত সর্দারের কাছে যে বলছে, হুজুর আমরা অনেক দিন থেকে ছিনতাই করি, মাল কেড়ে নিই, কিন্তু আমরা এইরকম দেখিনি। কি যে একটা ছোট্ট বাচ্চা আছে নুরানি চেহারা, আর তাকে জিজ্ঞাসা করলাম আমরা একেবারে ধীরে, কিন্তু বলল তোমার কাছে কি আছে? বলল যে আমার কাছে 40টি দিনার আছে। 40টি দিনার আছে, যাও ডেকে নিয়ে এসো। গৌসে পাক বরফি আব্দুল কাদের জিলানীকে ডেকে নিয়ে যাওয়া হলো। আর ডাকাতের সর্দার জিজ্ঞাসা করলো তোমার কাছে কি আছে বাবা? বললো আমার কাছে 40টি দিনার আছে। 40টি দিনার, এদিকে দিনারের রেওয়াজ আছে আরবের দিকে, বা রিয়াল সিস্টেম। তো তোমার কাছে কি আছে? 40টি দিনার আছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সত্য সত্য কথাই আমাদেরকে বলল। ডাকাতের সরদারকে বলল আমার কাছে 40টি দিনার আছে। বলল বারে তোমার কাছে কোথায় আছে বলো তো দেখো। বলল এই যে আমার কাছে এই সাদরি সেলাই করে আমার মা দিয়েছে। বলল তুমি মিথ্যা কথা কেন বলনি? বলল এই জন্য মিথ্যা কথা বলনি, আমার মা যখন বিদায় করে তখন আমাকে বলল বেটা আব্দুল কাদের জিলানী তোমার রাস্তাতে যত বিপদ হয় তোর বেটা ওরে সোনা, আমার না যদি তোমার কষ্ট হয়, আঘাত হয়, মুসিবত আসে, কখনো তুমি মিথ্যা কথা বলবো না। এই জন্য আমি মিথ্যা কথা বলি, মায়ের কথা শুনি। ডাকাতের সর্দারের চোখ দিয়ে ঝকঝক করে অশ্রু বইতে আরম্ভ করলো। বলল সুবহানাল্লাহ। তখন ডাকাতের সর্দার ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে গৌসে পাকের কাছে তওবা করলেন, মুরিদ হয়ে গেলেন, পাক্কা সচ্চা ঈমানদার হয়ে গেলেন। ওই ডাকাতগুলো আর থাকতে পারলো না। ডাকাতের সর্দার যখন মুরিদ হয়ে গেল, তওবা করে সেই পাক্কা সচ্চা ঈমানদার হয়ে গেল, ওই সমস্ত ডাকাত তওবা করে সমস্ত মাল যাহা কিছু ছিল তাদেরকে ফেরত দিয়ে দিল, আর পাক্কা সচ্চা ঈমানদার হয়ে গেল। ওই জন্য কবি বলেছে লেখায় মে তাসির দেখি বদলতে হাজারো তাকদীর দেখি। আল্লাহ আমাদের দৃষ্টি পাক হয়ে যায়, দৃষ্টি নজর পড়ে যায়, তাহলে হাজারটা তাকদীরকে পরিবর্তন করে দেয়। একটা তাকদীর নয়, হাজারটা তাকদীরকে পরিবর্তন করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ঢাকাই ছিল, গৌসে পাকের নজর পড়লো, সাথে সাথে তাদেরকে পরহেজগারি মুত্তাকি বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কেন? আমাদের গ্রামে তো আমাদের হুজুররা আছেন, কিন্তু তারা খাস দিলে অন্তর থেকে তওবা করে না, তার কারণে এই অবস্থা। যদি খাস দিলে অন্তর থেকে তওবা করে নাই, তাহলে ঠিক তওবা করার পরে পাক্কা সচ্চা আল্লাহ ওয়াদের দৃষ্টি পড়লে পাক্কা সচ্চা ঈমানদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম দোস্ত বন্ধুগণেরা, গৌসে পাক বরফি আব্দুল কাদের জিলানী ওইখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফের সরজমিনে শিক্ষা অর্জন করতে 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 আর 10 বছরের মধ্যে সেই সমস্ত না কমপ্লিট করার পরে মায়ের কাছে আসা। একদিন মা বলেছিল বেটা একটু সামান্য রাগার মতো দেখলেন। গৌসে পাক বললেন মা আমার উপরে কেন রাখছেন? মা আমার উপরে কেন রাখছেন? মা আমি তো তোমার দুইটা উপকার করেছি। মা বলল বেটা আব্দুল কাদের জিলানী তুমি কি উপকার করেছো বেটা? বলল মা যখন আপনি আপনার বাড়িতে যখন একটা ভিক্ষুক এসেছিল মা, তখন আপনার ইজ্জতের উপরে হানি করেছিল, ইজ্জত লুটার জন্য এসেছিল মা ভিক্ষুক। কিন্তু আপনি যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার গর্ভে ছিলাম, আমাকে শক্তি দিলেন, আমি লৌহে মাহফুজে যে আমি বাঘের রূপ ধারণা করে আমি আসলাম, সাথে সাথে ওই ভিক্ষুককে ছিঁড়ে ফিরে আমি মেরে দিলাম। এই জন্য সেটা বাঘ ছিল না মা, আমি তোমার বেটা আব্দুল কাদের জিলানী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি গৌসে পাক তোমার লাল ছিল,
এই জন্য আমি তোমাকে এই কারণে একটা বাঁচিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ভিক্ষুকের ইজ্জতের হামলা করার জন্য এসেছিল, ইজ্জত থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। বলল মা একদিনকার ঘটনা আরো, যে আপনি যখন আঙ্গুরের কাছে আঙ্গুর পাড়ার জন্য উদ্দেশ্য করেছিলেন মা, তখন আমি দেখতে পেলাম আমার মাকে বিষাক্ত সাপ কেটে নিবি ওই আঙ্গুরের গাছে, ওই ডালটাতে। আমরা আঙ্গুরের গাছ আপনারা দেখেছেন, দেখেন দেখেছেন দেখেন দেখেছেন আপনি দেখেন, আমি কিন্তু দেখেছি বাবনগার মাদ্রাসাতে আমরা যখন পড়াশোনা করছিলাম 97 মনে হয়, তার আগে ছিলাম 96 এরকম, তো বাহানের মতন দেওয়া ছিল আর আনাগুলকার বড় বড় থক্কা থক্কা ছিল। আমাদেরকে ওই মৌলানা কেরামত দিয়েছে খাওয়ার জন্য। আমরা মৌলানাকে আমাদের কাছে প্যারা ছিলাম, ভালোবাসা আমাকে ওই অত্যন্ত ভালোবাসে। আর আমাদের হুজুর তাজুল আউলিয়া কাদের নিয়েও আমাকে ভালোবাসেন অত্যন্ত। এই জন্য ওনাদের দোয়া, মা বাবার দোয়া, আপনাদের দোয়া বরকতে আমি চলাফেরা করছি, বলুন সুবহানাল্লাহ। আমি যখন গ্রামে আজান দিতাম, তো আজান দিতে দিতে মাইকে এমন ভাবে এটা সম্পূর্ণ কারেন্ট, আমি যখন উঁচু করতে গেলাম আজান দেওয়ার জন্য, মা শব্দ বলেই আমি পড়েছিলাম। তখন অনেকক্ষণ ভরে আমার রক্ত টেনেছিল। এই জন্য বিরাদান ইসলাম দোস্ত, আমার বেশিরভাগই লো প্রেসার থাকে। বিরাদান ইসলাম আর এই যে ছাত্রদের সঙ্গে বকতে 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 আওয়াজ বসে যায়, এই আওয়াজের জন্য শুনে সবে এই গজলটা শুনে শুনে আমি এই পড়াটা এরাবি শিক্ষাটা আমি পেয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যে কারেন্টে লেগেছিলাম, মা ওদিকে দোয়া করেছিল, মায়ের দোয়ার বরকতে আমি আজ এতদিন থেকে আপনাদের গ্রামে 24 বছর হতে যাচ্ছে, 24 বছর পর্যন্ত এইখানে আছি। বিরাদান ইসলাম দোস্ত, আর কতদিন থাকবো, আল্লাহ যেন আমার শক্তি দান করুন, আওয়াজ যেন আরো করে দাও, যেন আমি আপনাদেরকে আরো বোঝার চেষ্টা করতে পারি। বিরাদান ইসলাম অনেক দূর দূর থেকে জীবনী করে এসেছি, পাকুড় গিয়েছি, মুর্শিদাবাদ গিয়েছি। আমি মিথ্যা কথা বলবো না, এদিকে বংশীহারি গেছে, রায়গঞ্জ গেছি তার সাথে, এখন একটু কমে গেছে। কিছুদিন আগে রায়গঞ্জ গেছিলাম, আর ময়লপুরের এদিকে যার সাথে যাই বিরাদান ইসলাম। তারপরে গাজলে জীবনী করেছি, শুক্রবারের দিকে জীবনী করেছি। বিরাদান ইসলাম এখন জীবনীটা করছি কমই, কিন্তু জীবনী জলসা টাকা পয়সা করতে 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 অনেক ভুক্তা সে আল্লাহকে স্মরণ করে ভুলে যায়। টাকাই টাকা টাকাই করতে 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 নামাজ রোজার কোনো ধার ধারে না, খালি মা রকি কাটলি আর বাইক লিয়া ঘুরে ঘুরে। এদিকে বাড়ি থেকে আস্তে আস্তে নামাজ দেয়, আমার পরে আমি অনেক ভুক্তাকে ফলো করা দেখেছি। বিরাদান ইসলাম, এটা গিবত করি না, যে মানুষের যখন টাকা হয়ে যায় আল্লাহকে ভুলে যায়। তো এই মাদ্রাসাতে শিক্ষা দিচ্ছে, টাকার নাম হচ্ছে ফাঁকা, টাকা হচ্ছে হাতের ময়লা। এই শিক্ষা দিচ্ছি, এই ছাত্রগুলা আলেম হবে, আর কয়েকজন আলেম হয়ে গেছে আপনাদের গ্রামে, যেরকম আজহার আলম আশরাফি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন, বহু কষ্ট করে তাকে মানুষ করেছি। গমের জমি দিকে পালিয়ে যাচ্ছে, ধরে ধরে নিয়ে আসতাম। এই পেট্রোল গাছের দিকে কাঁদতো বসে বসে রাত্রে, মায়ের মনে থাকতো, মনে পড়তো মা, তার মাকে মেরেছিল আমি দেখেছি, সচক্ষে যেতে যেতে হসপিটালে ইন্তেকাল করলো। হসপিটাল পৌঁছে চলে গেল। তার বাবা মারার পরে কিছুদিন আসলো, আসার পরে গ্রামের লোক কুদুম কুদুম মারলো, গেছে তো আর কোনো খবর নাই। বিরাদান ইসলাম দোস্ত বন্ধুগণেরা, তাই আপনাদের গ্রামে ছেলে হয়েছে, এই যে শিক্ষা ওই দিকে আছে। আর আমার ভাতিজা প্রথম মাদ্রাসা ছাত্র, সেই সালিপুর মসজিদে থাকছেন, মসজিদ পোস্টে এবং পড়াই শিক্ষা দেয়। বিরাদান ইসলাম শুকনগরে একটা মাওলানা সাহেব হয়েছে, আমাদের গ্রামে 2-3টা আরো হয়েছে। বিরাদান ইসলাম ওরা শিক্ষা দিবে, তো ওই নেকি গেলে জড়িয়ে জড়িয়ে আমি আমার পরে পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। আমি শুধু পাবো না নেকি, আমার যারা আমার সেবা করেছে, ভালোবেসেছে, টাকা পয়সা দান করেছে, আমাকে ভালোবেসেছে, আপনারাও সেই জায়গায় নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম এই মাদ্রাসাতে সহযোগিতা যিনারা করেছেন, এই মাদ্রাসা সর্বপ্রথমে, মাদ্রাসা তো দুটা তো আরো পরে হইল, কিন্তু এই সর্বপ্রথমে মাদ্রাসা কমলাবাড়ির সরজমিনে এই যদুপুর এলাকাতে ছিল না। কত কষ্ট করে রোজার সময় সারা রাত জেগে আবার অন্য অন্য জায়গায় টাকা উঠিয়ে নিয়ে মাদ্রাসা করছে।
এই গত রমজান কুরবানিতে দিলাম কত 30,000 35,925 টাকা জমা দিলাম সরকারকে। তার আগে 24,000 দিয়েছিলাম, তার আগে 17,000 দিয়েছি। এইরকম ঘাটতি আছে মসজিদের জন্য, তো টাকা পয়সা উত্তর দিয়েছি। তাই আপনাদের খিদমত করছি, আপনারাও আমার খিদমত করছেন ইনশাল্লাহ। যতদিন থাকবো ইনশাল্লাহ আমাদের হুজুর কাদির মিয়া, হুজুর আশরাফুল আউলিয়া, হুজুর তাজুল আউলিয়া নেঘায়ে কেরামে আমি আছি। আর উনি বলেছেন যে यहाँ रहना पड़ेगा तुमको बेटा, यहाँ रहना पड़ेगा তোমাকে এখানে থাকতে হবে। এই জন্য আমাদের কষ্ট হচ্ছে, তো আমি থাকছি। এই জায়গাটা আমার নাইব করে রেখেছিলাম আমার পাশে, কিন্তু 2 টাকা রাখা বেরাদান ইসলাম दोस्तों, এতটি ছাত্র ছাত্রীকে পড়াইতে হয় একাই। রাত্রি পড়াইতে সন্ধ্যা মাগরিব থেকে এসা পর্যন্ত, আবার এসা থেকে 10টা পর্যন্ত, এইরকম প্রায় সকাল থেকে 9টা 10টা পর্যন্ত। বেরাদান ইসলাম এতটি ছাত্রীকে পড়াইতে একটাই তো গলার আওয়াজ, এই গলার আওয়াজটা তাই আপনাদেরকে শোনাই। বেরাদান ইসলাম আকবার দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা 10:39 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী যে 2টা কারণে মায়ের গর্ভে থাকাকালীনই বেঁচেছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের কমান্ডার, ওলিদের সর্দার। তাই আপনারা যখন পারবেন গৌসে পাকের নামে ফাতিহা করবেন। যে গৌসে পাক আমি যখন বাম্বাইয়ের সরজমিনে পড়া জামানাতে ছিলাম 2000-এ, তখন দেখেছিলাম এই যে নবী পাকের চাঁদ আরম্ভ হলো, বাড়ি বাড়ি ফাতিহা আরম্ভ হয়ে গেল। এই যে গৌসে পাকের মাস শুরু হলো, ফাতিহা আরম্ভ হয়ে গেল। মুহররম মাস শুরু হলো, শবে বরাতের মাস, শাবান মাস শুরু হয়, এই যে ফাতিহা আরম্ভ। এগুলা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা খুবই মানে। আর যখন 10-এর তরফ থেকে যেই দিন তারিখ, ওই তারিখে ফাতিহা করে পড়ে শুরু, বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম দোস্ত বন্ধু করেরা, আমিও মানাই বাড়িতে যেয়ে, আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি ইনশাআল্লাহ যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ফাতিহা মা বাবাকে স্মরণ করতে থাকবো। শুধু মা বাবাকে স্মরণ করবো না, আপনাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জন্য দোয়া করি, সারা বিশ্বের নবীগণ, শুহাদা, সালিহিন, আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীনের যত মুফাসসির, মুহাদ্দিস, না উলামায়ে কেরাম, তলবায়ে ইলম, সমস্তর জন্য দোয়া করি। রাত্রির সময়, সন্ধ্যার সময় ফাতিহা করি। আবার জুমার ফজরের পরে, জুমার দিন মা বাবার জিয়ারতে যাই। শুধু মা বাবার জিয়ারত হয় না, সমস্ত কবরবাসীর জিয়ারত হয়। সারা বিশ্বের জন্য, আপনাদের গ্রামবাসীর জন্য দোয়া করবেন, সুবহানাল্লাহ। তাই আপনারাও করার চেষ্টা করবেন। গৌসে পাক গর্বে আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়লে গৌসে পাককে স্মরণ করলে গৌসে পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। দেখুন, এত হাসিনা সুন্দর মেয়ে ছিল, সেই গৌসে পাককে চাহানিওয়ালি, মাননে वाली ছিলেন। ফাতিহা করতেন। আর একদিন যাচ্ছিলেন কোথায়, রাস্তা দিয়ে জঙ্গলে যাচ্ছিলেন কোনো কাজে। জঙ্গলে যেতে যেতে একটা বদমাশ শত্রু সেই তার ইজ্জত লুটার জন্য প্রস্তুত হয়ে গেল। ওই মেয়েটা বুঝতে পারলো যে আমার ইজ্জত লুটার জন্য সেই ছেলেটা আসছে। তখন গৌস পাককে স্মরণ করতে লাগলো, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ, হে গৌস পাক আমার
সাহায্য করো, মদদ করো। বিরাদর ইসলাম গাউসে পাককে যখন স্মরণ করলেন তখন গাউসে পাক অনেক দূরে ছিলেন। গাউসে পাক বরফি আব্দুল কাদের জিলানী নিজের খড়মকে বলল, কর্ণপাত আসলো শুনতে পেলেন, যাও খড়ম আমার ওই মরিদিনীকে বাঁচিয়ে নাও ওই বদমাশের হাত থেকে। বিরাদর ইসলাম সেই খড়মটা পাখির নয়, পাখির মতো উঠতে 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 উঠতে, যেরকম ওই পাখিটা দেখা যায়, এই যে পাখিগুলা দেওয়া ঠিক নাই, সেজন্য এই পাখি হচ্ছে যে কোনো ফটো থাকলে এগুলা ফটো যেরকম আছে সুন্দর, এই গাছগুলো সুন্দর, কিন্তু এই জীব নাই তার ভিতরে পাখি, ঘোড়া, হাতি, এই যে পায়রা, এগুলা জিনিস থাকলে আপনার রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা যে নবী পাক বলেছেন, তিন প্রকার ঘরে ফেরেশতা প্রবেশ করে না রহমতের ফেরেশতা। এক নম্বর হচ্ছে যেই বাড়িতে ফটো থাকে, আজকাল যে সুন্দর করে বিয়ে হচ্ছে ওই ফটোগুলা স্ত্রীর এবং স্বামীর, দুইজনের স্বামী স্ত্রীর ফটোকে বাঁধিয়ে রেখে দিল, বিয়ে পড়েছে ওইখানকার মানে বাঁধিয়ে রেখে দিল। তারপরে যে প্লেয়ারের ছবি কেউ রেখে দিচ্ছে, তারপরে অন্য অন্য ছবি কেউ রেখে দিচ্ছে, কিন্তু ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর যখন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না তখন ওই বাড়িতে রহমত বরকত